এই যে পেছনে এ ধরনের একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা আছে, এটাকেই বলা হয়ে থাকে রেট্রো ভিনটেজ ব্যাকগ্রাউন্ড। এই যে আমি এই ব্যাকগ্রাউন্ডটার কথা বলছি, সবাই কি দেখতে পাচ্ছেন মেনলি কোন ব্যাকগ্রাউন্ডটাকে আমি রেট্রো, এই যে এরকম কিছু কালার দিয়ে পেছনে যে একটা শেপ তৈরি করা আছে, কখনো রাউন্ড কখনো হচ্ছে রেক্টেঙ্গেল, দেখতে পাচ্ছেন? এই থিমটাকে বলা হয় রেট্রো ভিনটেজ থিম। রেট্রো ভিনটেজ থিমটা কি ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা একটা রেট্রো ভিনটেজ থিম নিয়ে একটা টি শার্ট ক্রিয়েট করে দেখাই ডিজাইনটা কিভাবে ক্রিয়েট হয়। মূলত তার জন্য আমার একটা টেক্সট লাগবে। I stopped my game to be here. আমি এই টেক্সটটাকে দিয়ে একটা টি শার্ট ডিজাইন করে দেখাবো রেট্রো। খুব সিম্পল ভাবে ডিজাইন করব, যেহেতু আপনারা সবাই এখানে মোটামুটি বিগিনার আমি ধরে নিব, সো খুব সিম্পল ভাবে দেখাবো। যদিও টি শার্ট ডিজাইন একটা ব্রড সেক্টর, এটা একটা ক্লাসে কখনোই বোঝানো সম্ভব না। এটার অনেকগুলো ইফেক্টের কাজ আছে, অনেক ধরনের ইফেক্ট ইউজ করতে হয় এখানে। এগুলো আস্তে আস্তে কাজ করতে করতে ক্লাস করাতে করাতে আপনারা শিখে যাবেন। তো আমি খুব সিম্পল ভাবে জাস্ট রেট্রো ব্যাকগ্রাউন্ড দিয়ে তৈরি করে এই টি শার্ট ডিজাইন তৈরি করাটা দেখাচ্ছি। আমি প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করে নিই। গত ক্লাসে দেখিয়েছিলাম ইন্টারফেস থেকে কিভাবে একটা আর্টবোর্ড নিয়ে আসতে হয়। ফাইল, আমি এখানে পিক্সেল রাখবো। টি শার্ট ডিজাইনে আমরা ইউজুয়ালি আমাদের ক্লায়েন্টদের প্রেফারেন্স অনুযায়ী অথবা বিভিন্ন ওয়েবসাইটের রেফারেন্স অনুযায়ী 4500 ইন্টু 5400 পিক্সেল এই ডাইমেনশনে কাজটা করে থাকি, এবং আমাদের কালার মোড থাকে CMYK 300 PPI অর্থাৎ রেজুলেশন। এখানে আমরা কোনো ব্লিড ইউজ করব না, অর্থাৎ টি শার্ট ডিজাইন আমরা বিজনেস করার সময় ব্লিডটা ইউজ করি যাতে আমাদের বিজনেস কার্ডটা কাটার সময় কোনো প্রবলেম না হয়, কেটে না যায়। কিন্তু টি শার্ট করার সময় এই জিনিসটা আমাদের থাকে না, কারণ এটা আমাদের প্রিন্ট হয়ে বের হয়ে আসে, তো কাটাকাটির কোনো ব্যাপার নেই। সে কারণে ওপেন করে নিলাম, ক্রিয়েট। গতদিনের ক্লাসে আমি 5টা প্রিন্সিপাল বলেছিলাম, কারণ কি প্রিন্সিপাল 5টা মনে আছে? মনে না থাকারই কথা, কারণ আপনারা কেউ হচ্ছে খাতায় লিখেননি। যদি হচ্ছে এটা মানে ফ্রি ক্লাস না হতো তখন হচ্ছে মানে অবশ্যই খাতা কলম আনাটা বাধ্যতামূলক থাকতো, কিন্তু এখন তো আমি আপনাদের ফোর্স করতে পারি না খাতা কলম আনার জন্য, যে কারণে আমি বলি না। কিন্তু এগুলো খাতায় লিখে না রাখলে কখনো মনে থাকবে না। আমি টেক্সটটা প্রথমে লিখে নেই, আই স্টপড মাই গেম। টাইপ টুল সিলেক্ট করে নিলাম। সিলেকশন টুল থেকে টুলস গুলো গতদিন বিস্তারিত বর্ণনা করেছি, তাই আমি আজকে বলছি না। শিফট অল্টার প্রেস করে একটু বড় করে নিলাম যাতে আমার লেখাটা লিখতে সুবিধা হয়। আই স্টপড মাই গেম টু বি হেয়ার। কন্ট্রোল টি দিলে আমার হচ্ছে ক্যারেক্টারের ফন্টের ক্যারেক্টারের যে নির্দিষ্ট ইন্টারফেস সেটা চলে আসে। সেটাতে আমি পুরোটাকে বড় হাতের দিব বিধায় এখানে টিপি, অর্থাৎ অল ক্যাপস করে দিলাম। এটা দিলে অল ক্যাপস হবে, এখানে স্মল ক্যাপস হবে। যখন আপনারা কাজ করবেন আপনারা এক একটা ক্লিক করে করে দেখবেন যে কোনটাতে আমার কি হচ্ছে, তখনই জেনে যাবেন। যেহেতু একটা ক্লাসের মাধ্যমে এই টি শার্ট ডিজাইনটাকে হচ্ছে দেখাচ্ছি, তাই এত কিছু বিস্তারিত বলার সুযোগ নেই, আমি সিম্পল ভাবে ডিজাইনটাকে বলছি। এবং টি শার্ট ডিজাইন যখন আমরা করব তখন একটা ডিজাইন করার সময় কিন্তু আমরা অবশ্যই ডিজাইনের টেক্সটটাকে নিয়ে রিসার্চ করব যে অন্যান্য সাইটে এই টি শার্ট ডিজাইনটা কিভাবে করা আছে, কত ইউনিক ভাবে তারা ডিজাইনটাকে প্রেজেন্ট করার চেষ্টা করেছে, আমরা সেটাকে আরেকটু ইউনিক একটা শেপে দাঁড় করাবো। বর্তমানে আমি রিসার্চের দিকে যাচ্ছি না, আমি সরাসরি টি শার্ট ডিজাইনে চলে যাচ্ছি। এবং এটাকে আমি একটা খুব বোল্ড কোয়ালিটির ফন্ট ইউজ করব। তো আমার এখানে ফন্ট ডাউনলোড করা আছে, আমি আমার কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গিয়েছে বিধায় আমি ওই ধরনের যে ধরনের ফন্ট যা আমি নিজে সিলেক্ট করে দিয়ে দিলাম। এখন এই যে আমি বুঝতে পারলাম এখানে এই ধরনের ফন্ট বোল্ড ফন্ট ইউজ করব, এটা আপনারা কাজ করতে করতে বুঝে যাবেন। একদিনে তো বুঝবেন না, কিন্তু কাজ করতে করতে বুঝে যাবেন। আমাদের ম্যাক্সিমাম টি শার্ট ডিজাইন হয়ে থাকে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে, যদি না ক্লায়েন্ট কোনো কালার বলে দেয়। তাই প্রথমে আমি ব্ল্যাক একটা রেক্টেঙ্গেল টেনে নিলাম এবং এটাকে কন্ট্রোল টু দিয়ে আমি লক করে দিব। আমি এখানে এখন কাজ করব, এবং যেহেতু ব্ল্যাকের উপর টি শার্ট ডিজাইনটা করব, অবশ্যই আমাদের গ্রাফিক্স থেকে শুরু করে টেক্সট সব অন্য কালার হওয়া লাগবে। টেক্সটটাকে আমি হোয়াইট করে দিই, তারপর আমি অন্যান্য কালার দিব। এখন আমি বলেছি আমি রেট্রো ভিনটেজ একটা টি শার্ট ডিজাইন ক্রিয়েট করব। এখানে আমার কি গ্রাফিক্স আছে আমি দেখি। এখানে আমার একটা ভিডিও গেম কন্ট্রোলার গ্রাফিক্স আছে। আমরা এই ধরনের একটা গ্রাফিক্স ডাউনলোড করে নিব। এখন গ্রাফিক্সটা আমরা আপনাদের এখানে যে দেওয়া আছে বিভিন্ন ভেক্টর সেখানে আছে, কিন্তু এখান থেকে না নিয়ে আমি ডাউনলোড করি আপনাদের দেখাই। কিন্তু এ ধরনের ভেক্টর আপনারা ওখানে পেয়ে যাবেন। আমার মনে হচ্ছে এই এখানে যেটা দেওয়া আছে এটা আমার ডিজাইনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে। আমি ডিজাইনটাকে ডাউনলোড করে নিলাম। আমি এখান থেকে এই গ্রাফিক্সটা ব্যবহার করব। এবং যেহেতু রেট্রো ভিনটেজ টি শার্ট ডিজাইন করব, আমি প্রথমে কালার চয়েসের জন্য রেট্রো কালার প্যালেট সার্চ দিয়ে নেব। আমার এখানে কালার প্যালেট চলে এসেছে। আমি এখান থেকে কোনটা চুজ করব, ছবিতে যাই।
আমি এইটাকে নিয়ে নিব। হ্যাঁ, না এগুলো সবই গ্রাফিক্স। ডিজাইনটা করার জন্য আপনার কিছু গ্রাফিক্স লাগবে। এগুলো বিভিন্ন সাইট রয়েছে যেগুলো থেকে আপনি গ্রাফিক্স গুলো ডাউনলোড করবেন। কিছু গ্রাফিক্স ডাউনলোড করবেন, কিছু আপনি নিজে ক্রিয়েট করবেন। হ্যাঁ, এটা আমাদের মতন ডিজাইনাররাই তৈরি করে এখানে আপলোড করেছে, এবং এই যে আমি ডাউনলোড করলাম, যিনি তৈরি করেছেন এখান থেকে পেমেন্ট পাবেন। হ্যাঁ হ্যাঁ, সেটাই। আপনার যারা আমাদের কোর্সে থাকবেন তাদেরকে ম্যাডাম মানে ঘুষ একটা স্টোরেজ দিয়ে দেবে, বুঝছেন? যেগুলো মানে আপনি ক্রিয়েট করতে হবে, এক বছর লাগবে, ওই রকমের মানে অনেক জিনিস দিয়ে দিবে, বুঝছেন? উনি যেগুলো করতে সব দিয়ে দিলে আপনার 50% কাজ এমনি দেখুন কমে গেছে। আমরা কপি করে নিলাম এবং এখানে পেস্ট করে দিলাম। শিফট অল্টার প্রেস করে একটু বড় করে দিলাম। এখন আমার প্রথম কাজ হচ্ছে রেক্টেঙ্গেল টুলস থেকে আমি টুলস নিয়ে আবারও বললাম, আমি কিন্তু টুলস গুলো নিয়ে বিস্তারিত আজকে বলছি না, যেহেতু গতকালকে বলেছি। এটা রেক্টেঙ্গেল টুলস, এখানে অনেকগুলো টুলস আছে, রেক্টেঙ্গেল, ইলিপস, পলিগন, স্টার, লাইন সেগমেন্ট। আমি রেক্টেঙ্গেলটা নিয়ে নিলাম এবং আমি এখানে রেক্টেঙ্গেল টেনে নিব। অল্টার প্রেস করে এটাতে সিলেক্ট করে জাস্ট নিচে একটা পোর্শন নিয়ে আসলাম। এরকম আমি কয়টা দিব, এখানে আমার 1 2 3 4 5 6 7 7টা রয়েছে, আমি 7টাই দিব। 2 সেম ভাবে অল্টার প্রেস করে ইলাস্ট্রেটর আমরা কপি করব। 3 4 5 6 7। আমি বলেছিলাম গতদিন যে উইন্ডোজ থেকে আমরা অ্যালাইনটা ওপেন করে নিব, কারণ অ্যালাইন হচ্ছে গ্রাফিক ডিজাইনের একটি অন্যতম বড় প্রিন্সিপাল। সবগুলোকে সিলেক্ট করব, অ্যালাইন টু সিলেকশনে রেখে হরিজন্টাল অ্যালাইন সেন্টার রাখবো এবং সবগুলো স্পেস আমরা সমান করে দিব। এবং খুব বড় দেখা যাচ্ছে, যেহেতু সম্পূর্ণ আর্টবোর্ডে আমার একটা ডিজাইন হবে, আমি এটাকে একটু ছোট করে দিব। আমার এটা লাগছে না, করে দিয়ে একটু রাখলাম। এখন কি হবে, এখন এই যে আমি কালার প্যালেটটা নিয়ে আসলাম, এটাকে তো এখানে প্লেস করতে হবে। এটা ঠিক এই কালার গুলোকে এখানে প্লেস করার জন্য আমি কোন টুলসটা ইউজ করব? যারা গত ক্লাসে ক্লাস করেছেন বলতে পারবেন? খাতায় লিখে রাখলে বলতে পারতেন। আইড্রপার টুল, এই টুলসটা, যেটা দিয়ে কি হবে, প্রথমে আমি সিলেকশন টুল থেকে এটা সিলেক্ট করব, আইড্রপার টুল দিয়ে কালার সিলেক্ট করব, হয়ে যাচ্ছে। সেম ভাবে আবার সিলেক্ট কালার, আবার সিলেক্ট কালার, এমন ভাবে আমি 7টা কালার আইড্রপার টুল দিয়ে সিলেক্ট করে নিব। এবং আমি অবশ্যই খেয়াল রাখবো, যেহেতু আমি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপর ডিজাইন করছি, আমার ব্ল্যাকের উপর ডিজাইনটা কিন্তু ফুটতে হবে। এটা আমার আর লাগবে না, এটা আমি ডিলিট করে দিব। এই সম্পূর্ণটাকে আমি সিলেক্ট করে Ctrl+G4 গ্রুপ করে দিব। এখন আগের মতো ঠিক রেক্টেঙ্গেল যে আমার শেপটা ছিল, সেখানে আমি একটা টুলস পাবো, ইলিপস টুল। এটা আমি ড্র করে নিব। অবশ্যই শিফট অল্টার প্রেস করে ড্র করব, তাহলে আমার জিনিসটা সমানভাবে লেন্থ এবং ওয়াইডে সার্কেল হবে। আদারওয়াইজ আমরা যদি শিফট অল্টার ছাড়া কোনো সার্কেল ড্র করি, আমি কিন্তু কিবোর্ডে শিফট অল্টার ধরলাম না, এই যে আমার ইলিপস টুল সমানভাবে ছোট বড় হচ্ছে না। কিন্তু সেম জিনিসটা আমি যদি শিফট অল্টার প্রেস করে নেই কিবোর্ডে, আমার কিন্তু সমানভাবে বড় ছোট হচ্ছে। এজন্য আমরা শিফট অল্টার প্রেস করে নিব। এটাকে আমি কালার সোর্স থেকে হোয়াইট কালার করে দিলাম। আমি এই সার্কেলের মধ্যে এই ডিজাইনটা প্লেস করব। কিভাবে প্লেস করব, তার জন্য আমি প্রথমে এই সার্কেলটাকে এটার উপর নিয়ে আসলাম। যে শেপটার মধ্যে প্লেস করব, সেই প্লেসটা সবসময় উপরে রাখবো। কোনো কারণে যদি নিচে থাকে, আমি মাউসের রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্টে নিয়ে আসবো। যেহেতু আমার এটা ফ্রন্টে আছে, আমার আর ফ্রন্টে আনতে হবে না। সম্পূর্ণ দুইটা ডিজাইন অর্থাৎ শেপ এবং আমার যেটাতে প্লেস করব সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করে দিব। এই পোরশনটুকু কি ক্লিয়ার হয়েছে, না কারো সমস্যা আছে? বুঝতে পারেননি? আচ্ছা, অর্থাৎ আমি যে শেপে দাঁড়া করাবো, সেই শেপটা আমি উপরে রেখে
যে শেপটা আমার থাকবে সেটাকে নিচে রেখে দুটাকে একসাথে সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে মেক ক্লিপিং ওয়ালস একটা অপশন আসে, ক্লিক করে দিলে আমার তৈরি হয়ে গেল। আমরা যে কিছুক্ষণ আগে স্যাম্পল দেখে আসলাম, এটার মতো কি লাগছে? এরকম কি ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে? তৈরি কিন্তু হয়েছে। এখন আমরা এখানে আমাদের গ্রাফিক্সটা প্লেস করব। গ্রাফিক্সটা আমাদের ডাউনলোড করাই আছে, আমরা ফাইলের ওপেন অপশন থেকে জিপ ফাইল ডাউনলোড করা আছে, এটাকে আনজিপ করে নিব। এখানে যে এআই ফাইল আছে সেটা আমি ওপেন করি, কন্ট্রোল অল্টার দিয়ে আমি জুম আউট করে নিই। আমি জাস্ট এই শেপটাকে নিব, এই শেপটাকে আমি আলাদা করে দেখি এর সাথে কিছু আছে কিনা, না নেই। তো এই শেপটাকে আমি কন্ট্রোল সি ফর কপি করে এখানে কন্ট্রোল ভি ফর পেস্ট করে দিলাম। শিফট অল্টার প্রেস করে ছোট বড় করা যায়, আগেই বলেছি, এই যে একটু বড় করে নিলাম। এই ডিজাইনটা, এইখানে যে কন্ট্রোলারটা আছে এটা অনেক ধরনের ইফেক্ট আছে, যে কারণে এটা অনেক বেশি লোড নিচ্ছে। আর একটু ছোট করে নেই। এটা হচ্ছে 21 সালের সফটওয়্যার। হ্যাঁ, আপনাদের দিয়ে দেওয়া হবে সফটওয়্যার, সম্পূর্ণ ক্র্যাক ভার্সনই দিয়ে দেওয়া হবে। এখন আমি এটাকে আমার সুবিধা মতো জায়গায় প্লেস করলাম। আমার ভেক্টর বসানো হয়ে গিয়েছে, আমি জাস্ট টেক্সটটা বসালেই আমার ডিজাইন কমপ্লিট। তার জন্য কি করব, আমি একটা ইলিপস টুল নিব, শিফট অল্টার প্রেস করে ইলিপসটাকে ড্র করে নিব, স্ট্রোকে নিয়ে যাব। এই ডিজাইনটা এবং এই যে গ্রাফিক্স এটাকে কন্ট্রোল জি ফর গ্রুপস করে নিলাম। তারপর এই সম্পূর্ণটাকে ধরে আমি অ্যালাইনে চলে যাব, অ্যালাইন টু সিলেকশন থেকে উপরের দিকে অ্যালাইন করে দিব। ইফেক্টটার কারণে আমার এখানে অনেক বেশি লোড নিচ্ছে, ইফেক্টটা সরিয়ে নিয়ে কাজ করলে ভালো হতো, কিন্তু তার সমস্যা হবে না। আমার এই ভেক্টরটা অনেক বেশি ভারী একটা ভেক্টর বা গ্রাফিক্স, যে কারণে একটু লোড নিচ্ছে। আমি যদি আরেকটু লো কোয়ালিটি বা ইফেক্ট কম দেওয়া গ্রাফিক্স সিলেক্ট করতাম, কয়েকটি গ্রাফিক্স সিলেক্ট করে তারপর হচ্ছে আমাদের একটু দেখতে হয়, তার জন্য কিছুটা সময় লাগে। আমি জাস্ট একটা ভেক্টর ডাউনলোড করেছি এবং সেটা দিয়ে কাজ শুরু করে দিয়েছি। ওকে, চলে এসেছে এটা। এখন আমি এটাকে কিছুটা বড় করে দিব, কারণ আমার টেক্সটটা বোঝা যাওয়া লাগবে। এবং এটা উপরে চলে গেছে, এটাকে আমি একটু নিচে নিয়ে আসবো যতটুকুতে আমার ডিজাইনটা যাবে। এটা এবং এটাকে দুটাকে ধরে আমি গ্রুপ করেছিলাম, কিন্তু কোনো গ্রুপটা হয়নি। আচ্ছা, কন্ট্রোল জি ফর গ্রুপ। আমি এটাকে একটু উপরের দিকে নিয়ে নিলাম। এখন আমার টেক্সটটা ছিল কি, আই স্টপড মাই গেম, এটাকে আমি উপরে দিব। আমি টাইপ টুল থেকে সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল সি দিলাম। এখন আমি টাইপ টুলে যে এখানে আমার টাইপ অনেক পাথ টুল আছে, মানে আমি পাথে জিনিসটা লিখবো, সেই জন্য এখানে আমি ক্লিক করে কন্ট্রোল সি দিয়েছিলাম, কন্ট্রোল ভি দিয়ে দিলাম। আমার লেখা কিন্তু চলে এসেছে। এবং এটাকে আমি একটু বড় করে দিব। চার্জারটা একটু, জি হ্যাঁ, লেখাটা সেভ ছিল। আপনার চার্জারটা কি এখানে লাগবে না? এতে স্টেট ছিল, কিন্তু আমরা হচ্ছে টাইপ টুল থেকে টাইটনে একটা অপশনে ক্লিক করেছিলাম। আস্তে আস্তে কাজ করতে করতে এই অপশন ছোট তাহলে আমারটা লাগবে। আচ্ছা, ওটাতে টাইপের একটা টুলস আছে, ওটা দিলেই টাইপ টুল থেকে আপনি যেভাবে লেখা দিতে চান সেভাবেই হচ্ছে লেখা পেস্ট করে দিতে পারবেন।
সেটা আস্তে আস্তে কাজ করতে করতে, আমরা তো টুলসের জাস্ট একটা ক্লাস করেছি, টুলসের বিস্তারিত ক্লাস যখন হবে তখন হচ্ছে আপনারা এই টুলস গুলো নিয়ে আপনাদের আর হচ্ছে কোশ্চেন থাকবে না, জানেন? আচ্ছা, এই যে এখানে টাইপ অনে পাথ টুল একটা অপশন রয়েছে, এই যে টাইপ অনে পাথ টুল, এটাতে ক্লিক করার মাধ্যমে আমি যেভাবে খুশি সেভাবে দিতে পারবো। আমরা জাস্ট আগের দিন টাইপ টুল সম্পর্কে জেনেছি, কিন্তু টাইপ টুলের আরো অনেকগুলো সেকশন আছে যেগুলো আমরা পরবর্তীতে বিস্তারিত জানবো। এখন জাস্ট বেসিকটা আমরা জানছি। এখন আমি এই সার্কেলটাকে একটু ছোট করে দেই এবং এখানে Ctrl+R ফর রুলার নিয়ে আসবো। Ctrl+R ফর রুলার। আমার কাজ হবে এখানে ধরে, এই যে এখানে আমার যে একটা লাইন দেখা যাচ্ছে, এইটাকে আমি একটু জুম ইন করে এটাকে বড় করে, সরি Ctrl+Z, জাস্ট এটাকে আমি সিলেক্ট করব। এটা একটু সূক্ষ্ম কাজ। এই যে আমার অ্যালাইন করতে হবে, আমি আগেই বলেছি এখানে অ্যালাইন হয়নি, আমি এটাকে একটু বড় করে অ্যালাইন নিয়ে যাব, তারপর আমি ছোট করে নিয়ে আসবো। বললাম এখন আমি এটাকে আর একটু ছোট করে নিয়ে আসি, দেখি আমার অ্যালাইন ঠিক আছে কিনা। আমার অ্যালাইন এর পাশে যতটুকু পোরশন, এর পাশে যতটুকু পোরশন, আমার কি অ্যালাইন হয়েছে? অ্যালাইন কিন্তু আমার হয়ে গেছে। ঠিক আছে, এখন আমার বাকি যে অংশটুকু ছিল, অর্থাৎ টু বি দেয়ার, Ctrl+C ফর কপি, Ctrl+V ফর পেস্ট, এটাকে আমি এই নিচে জাস্ট প্রেস করে দিব। শিফট ধরে আমি একটু বড় করে দিব, কারণ আমার অ্যালাইন করা লাগবে। আমি রুলারটাকে আনলক করে ডিলিট করে দিই, আমার তো রুলারটা আর লাগছে না। এবং এখানে আমাদের আরো কিছু কাজ আমরা চাইলে করতে পারবো, সেটা হচ্ছে এটাকে আমরা আজকে কাজটা দেখাবো না, কারণ এতটুকু কাজে অনেক বেশি দেখাতে গেলে আপনাদের হচ্ছে মাথায় ঢুকবে না আজকে একদিন এত বেশি কিছু। এই ডিজাইনটাকে হচ্ছে আমরা পাথ ফাইন্ডার টুলস দিয়ে কাটবো ভেক্টরটাকে, এবং এখানে আমরা একটা গ্রাঞ্জ ইফেক্ট কি ইফেক্ট একটু দেখি। এই যে এই ধরনের যে ইফেক্ট গুলো আছে, এই ইফেক্ট গুলো আপনাদের যেখানে দেওয়া দেখালাম সেখানে দেওয়া আছে। এই ধরনের বিভিন্ন ইফেক্ট আমরা অ্যাড করব, কিন্তু আজকে আমরা সেটা দেখাবো না। আজকে আমরা জাস্ট বেসিক একটা টি শার্ট যে কিভাবে তৈরি করা যায়, যে টি শার্টটা তৈরি করা খুব কঠিন কিনা, জাস্ট সেই স্যাম্পলটা দেখালাম। এটা কি একটা টি শার্ট লাগছে? আমরা যে ডিজাইনটা দেখেছিলাম সেটার মধ্যে গ্রাঞ্জ অ্যাড করা এবং পাথ ফাইন্ডার টুলস, আরেকটা টুলস আছে কাটা বিভিন্ন ধরনের, কিন্তু আমরা জাস্ট সিম্পল ভাবে কিভাবে টেক্সটটাকে প্লেস করব, কিভাবে একটা রেট্রো ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব এবং সেখানে ভেক্টরটা প্লেস করব, জাস্ট এতটুকু দেখালাম। সবার কি ক্লিয়ার? ঠিক আছে, এই হলো মূলত টি শার্ট ডিজাইন। এরকম একটা ক্লাসে একটা ডিজাইনে তো টি শার্ট ডিজাইনের সব ইফেক্ট বা সবকিছু বোঝানো পসিবল না, তার জন্য মোটামুটি 1 থেকে 2 সপ্তাহ সময় লাগে জাস্ট টি শার্টের টুলস গুলো বোঝানোর জন্য, বিভিন্ন ইফেক্ট বোঝানোর জন্য। আস্তে আস্তে প্র্যাকটিস, আর টি শার্ট ডিজাইনটা শেখা মূলত প্র্যাকটিস। আমি যতই আপনাকে শিখাই না কেন আপনি কিন্তু শিখতে পারবেন না, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখতে পারবেন। দেখা যায় আপনি যখন 200-300 টি শার্ট প্র্যাকটিস করে অভ্যস্ত হয়ে যাবেন, তখন টি শার্ট মাথায় কিভাবে আসে জিনিসটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। জিনিসটা আমার মাথায় আসতো যে এই যে টি শার্ট ক্রিয়েট করবো, এই থিমটা আমি কিভাবে পাবো, এই থিমটা কিভাবে আসবে। যখন আপনি 200-300 টি শার্ট কপি করে ফেলবেন, নিজের মতো দেখে দেখে কপি করবেন, শিখবেন, তখন আইডিয়া অটোমেটিক জেনারেট হয়ে যাবে, তখন ওটা নিয়ে আপনাকে আর চিন্তা করতে হবে না। এটাই হচ্ছে রুলস, টি শার্ট ডিজাইন শেখার এটাই রুলস, কপি কপি এন্ড কপি। যত বেশি আমি কপি করব, যত বেশি প্র্যাকটিস করব, তত বেশি শিখতে পারবো এবং তত বেশি আমার হাতে স্পিড বাড়বে। এই যে রেট্রো ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করলাম, এই এক রেট্রো ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনি হাজার হাজার ডিজাইন করতে পারবেন। কিছুই না, জাস্ট ব্যাকগ্রাউন্ড ঠিক থাকবে, চেঞ্জ হয়ে যাবে আমার ভেক্টর। আমি একটু দেখাই, কিছু স্যাম্পল দেখাই, তাহলে হয়তো বুঝবেন। এই যে এটা সার্কেল না করে রেক্টেঙ্গেল দেওয়া হয়েছে, এটা একটু অন্য ধরনের। এই যে এটা রেট্রো ব্যাকগ্রাউন্ড, এটা রেট্রো ব্যাকগ্রাউন্ড, এইটা রেট্রো ব্যাকগ্রাউন্ড, আরেক ধরনের রেট্রো। এটা একটা ক্যাট ডিজাইন রেট্রো ব্যাকগ্রাউন্ডের, মাউন্টেন্স ডিজাইন, এটা এক ধরনের মাউন্টেন ডিজাইন, ক্রিস্ট ডিজাইন,
এটাও ক্রিস্ট ডিজাইন। এই যে গেমিং নিয়ে আরেকটি ডিজাইন, জাস্ট টেক্সট দিয়ে রেট্রো ব্যাকগ্রাউন্ড। ক্যাট, এরকম এক রেট্রো ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনারা হাজার হাজার ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। এবং বর্তমানে রেট্রো ভিন্টেজ টি শার্ট ডিজাইন একটা হট সেলিং নিশ থিম। এই থিম বা নিশ নিয়ে অসংখ্য ডিজাইন ক্রিয়েট করে খুব ইজিলি হচ্ছে একটা প্রফিট জেনারেট করা যাবে।